সুমাইয়া আফরিন জ্যোতি জানতে চেয়েছেন, অজু করার পর যদি মোবাইলে কোনো ছবি বা ভিডিও দেখা হয় তাহলে কি অজু ভেঙে যাবে? পিয়াস হোসেন জানতেছেন, বিপদের মুহূর্তে সুদের টাকা নেওয়া যাবে কিনা? শহীদ মিনারে ফুল দিলে কি শিরক হবে? নামুল হোসেন জানতেছেন, বিয়ে করা ফরজ না সুন্নত? মিলাদ পড়ানোর নিয়ম আছে কিনা? এমডি সার্জিল জানতে চেয়েছেন, বাথরুমে কি জিকির করা যাবে? মেহেদি হাসান জানতে চেয়েছেন, হুজুর শব্দের মানিক। শারমিনা রহমান জানতেছেন, সন্দেহ করে বউকে তালাক দিয়ে দিয়েছে, ইসলাম একে কিভাবে দেখে? গাজী আলামিন জানতেছেন, ঘুষ দিয়ে চাকরি নিয়ে তার ইনকাম হারাম হবে কিনা? রিমি আপনি জানতেছেন, স্বামী মারা যাওয়ার পর নাকের কানের অলংকার খোলা কি বাধ্যতামূলক? আবির হোসেন জানতেছেন, তাবিজ দেওয়া ইমামের পিছনে নামাজ হবে কিনা? উম্মে সুমাইয়া জানতে চেয়েছেন, জন্মদিন হ্যাপি বার্থডে উইশ করা যাবে কিনা? এমনি ইসহাক আহমেদ আপনি জানতে চেয়েছেন, কোনো মুসলিম যদি ইসলামের বিরোধিতা করে তাকে ঘৃণা করা যাবে? কোনো মেয়ের যদি কোনো ছেলেকে ভালো লাগে কিন্তু তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই, এই অবস্থায় ওই ছেলেকে আল্লাহর কাছে চাওয়া যাবে কিনা? এমডি সোহান আহমেদ জানতে চেয়েছেন, মা বাবার মৃত্যুর পর কি আমল জারি রাখলে তাদের নিকট সওয়াব পৌঁছাবে এবং সন্তান হিসাবে দায়িত্ব আদায় করার জন্য করণীয় কি? নীরব অভিমান সাকিব আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, চেয়ারে বসে নামাজ পড়লে কি নামাজ হবে? এস এম আতিকুল ইসলাম আপনি জানতে চেয়েছেন, মহারণার মানদণ্ড সম্পর্কে বলবেন। কত বছর বয়স হতে নামাজ ফরজ হয়? আফরিন সুলতানা জান্নাত জানতেছেন, বন্দা মহিলার জন্য কি কোনো বিশেষ আমল আছে? সুদ খায় আবার ব্যবসাও করে, জানা সত্ত্বেও এমন লোকের কোনো খাবার কি খাওয়া যাবে? ফারজানা আক্তার অন্না আপনি জানতে চেয়েছেন, কত বছর বয়সে পর্দা ফরজ? মিতা নাহিদা বোন আপনি জানতে চেয়েছেন, নর্মাল বেবি হওয়ার জন্য কোনো দোয়া আছে কি? জেসমিন আক্তার জানতে চেয়েছেন, জয়েন্ট ফ্যামিলিতে থাকলে নন মাহরামের সাথে অনেক সময় কথা বলতে হয়, এটা কি জায়েজ আছে? রত্না আফরোজ আপনি জানতে চেয়েছেন, শারীরিক অসুস্থতার জন্য বালিশের উপরে সেজদা দেওয়া যাবে কিনা? বালিশের উপরে কেন সেজদা দিতে যাবেন? ফয়সাল হোসেন জানতে চেয়েছেন, কোনো কিছু কুড়িয়ে পেলে করণীয় কি? আপনি অবশ্যই যেই দেখছেন এই পোস্টটা অবশ্যই আপনি এটা শেয়ার করুন। আর দেরি না করে আমরা তাহলে শুরু করছি মূল পর্ব আমাদের প্রশ্ন উত্তরের। রিদওয়ানুল্লাহ জানতে চেয়েছেন, ঘরের বাহিরে নারীর পোশাক পর্দা কেমন হওয়া উচিত? অন্য পুরুষ যেন তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখতে না পান বা বোঝা না যায়, প্রকাশিত না যায়, সেটাকে ঢেকে রাখা উচিত। তার দিকে আকৃষ্ট হওয়ার মতো কোনো পোশাক পরিধান করা উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ওয়ালা ইয়াবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, মেয়েরা তাদের শরীরের কোনো সৌন্দর্য তারা প্রকাশ করবেন না। এবং আল্লাহ আরও বলেছেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মুসলিম নারীদেরকে নির্দেশ করেছেন তিনি, তারা যেন তাদের মাথার উপরে কাপড় বা ওড়না চাদর যেটা দেওয়া হয় যেন টেনে দেয়, তার মানে তাদের সৌন্দর্যগুলো যেন তারা প্রকাশ করে নেন। ফয়সাল হোসেন জানতে চেয়েছেন, কোনো কিছু কুড়িয়ে পেলে করণীয় কি? কুড়িয়ে পেলে যদি খুব হালকা পাতলা ছোটোখাটো কোনো 5-10 টাকা হয় এমন জিনিস যেটা কেউ খুঁজে বেড়াবে না, তাহলে সেটা তিনি চাইলে নিজে ভোগ করতে পারেন, যদি গরিব হন আল্লাহ কাউকে দানও করে দিতে পারেন, নিজেও খেতে পারেন, অসুবিধা নেই। আর যদি অনেক বেশি মূল্যবান কিছু হয় তাহলে সেটা অবশ্যই মালিককে খুঁজে তারপরে বের করে ফেরত দেওয়ার উদ্যোগ নিতে হবে। সেটা যদি করা না যায় তাহলে সেক্ষেত্রে তিনি চেষ্টা করবেন যাতে কোনো গরিব বা অভাবী মানুষকে দেওয়ার। আর তিনি নিজে যদি গরিব অভাবী হন, জাকাত খাওয়ার হকদার হন, অভাবী মানুষ হন, তাহলে সেক্ষেত্রে নিজেও তিনি ভোগ করতে পারবেন। রত্না আফরোজ আপনি জানতে চেয়েছেন, শারীরিক অসুস্থতার জন্য বালিশের উপরে সেজদা দেওয়া যাবে কিনা? বালিশের উপরে কেন সেজদা দিতে যাবেন? আপনি রুকু সেজদা যদি স্বাভাবিকভাবে দিতে না পারেন তাহলে ইশারা করে দিলেই হবে। পাশে বালিশ বা কোনো কিছুর উপরে সেজদা দেওয়ার বিশেষ কোনো কারণ নাই। আপনি ভূমিতে, জমিনে, ফ্লোরে সেজদা যদি দেওয়ার মতো অবস্থা না থাকে, চোখের সমস্যা বা অন্য কোনো অসুবিধা, অপারেশন ইত্যাদি হয়ে থাকে, তাহলে আপনি ইশারায় রুকু করবেন আর ইশারায় সেজদা করবেন, যতটুকু সম্ভব সেজদা নিয়াতে উপর হবেন এবং সেটা সেজদা হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ তাআলা। জেসমিন আক্তার জানতে চেয়েছেন, জয়েন্ট ফ্যামিলিতে থাকলে নন মাহরামের সাথে অনেক সময় কথা বলতে হয়, এটা কি জায়েজ আছে? কথা বলা তো জায়েজ আছে, কথার ভিতরে আলাদা কৃত্রিমতা এবং লৌকিকতা এবং সৌন্দর্য সৃষ্টি করার চেষ্টা করবেন না, স্বাভাবিক কথা বলবেন। মিতা নাহিদা বোন আপনি জানতে চেয়েছেন, নর্মাল বেবি হওয়ার জন্য কোনো দোয়া আছে কি না? বিশেষ কোনো দোয়া নাই, তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গর্ভাবস্থায় আল্লাহর কাছে দোয়া করবেন সাধারণভাবে, আল্লাহ আপনি আমার এই বিষয়টিকে আপনি সহজ করে দিন, গর্ভ খালাস হওয়াটাকে আল্লাহ তাআলা আপনি আসান করে দিন, বড় কোনো পরীক্ষা ফেলবেন না। সাধারণভাবে আল্লাহর কাছে আপনি দোয়া করতে থাকবেন, সাদাকা করতে থাকবেন, দুরুদ পড়তে থাকবেন, ইস্তিগফার করতে থাকবেন, দোয়া ইউনুস পড়ে দোয়া করতে থাকবেন ইনশাআল্লাহ। ফারজানা আক্তার অন্না আপনি জানতে চেয়েছেন, কত বছর বয়সে পর্দা ফরজ? প্রাপ্তবয়স্ক হলেই, বালেগ হলে পর্দা ফরজ, আর মেয়েরা যখন মাসিক শুরু হয়ে যায় তখন থেকে তারা বালেগ হয়ে যায়। আব্দুল্লাহ মাহবুব জানতে চেয়েছেন, সুদ খায় আবার ব্যবসাও করে, জানা সত্ত্বেও এমন লোকের কোনো খাবার কি খাওয়া যাবে? যদি তার হালাল হারাম দুই রকমের উপার্জন থাকে তাহলে সেক্ষেত্রে এরকম ব্যক্তির বাসায় আপনি দাওয়াত খেতে পারেন, তার খাবার আপনি খেতে পারেন। আর যদি পিওর তবে হ্যাঁ, এ ধরনের খাবার অ্যাভয়েড করতে ভালো যার হারামের সাথে হালালের মিশ্রণ রয়েছে, আর যার পিওর হারাম উপার্জন রয়েছে তার বাসায় খাবার গ্রহণ করা জায়েজ নাই। শাহনাজ আনসারী জানতে চেয়েছেন, মহিলাদের ফরজ নামাজের সময় একামত দিতে হবে কি না? একামত যদি তারা দলবদ্ধভাবে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে
একামত দিবেন কোনো পুরুষ লোক থাকলে তিনি। আফরিন সুলতানা জান্নাত জানতেছেন বন্দা মহিলার জন্য কি কোনো বিশেষ আমল আছে? দেখুন, বন্দা মহিলার জন্য বিশেষ এবং সুনির্দিষ্ট কোনো আমল নেই যেটা করলে বন্দাত্ব দূর হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রীকে যেরকম ইয়াহিয়া নামক সন্তান দিয়েছেন, তা তিনি বন্ধা ছিলেন, তার স্বামী তার জন্য দোয়া করেছেন নেক সন্তানের জন্য, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এবং আরও বিভিন্ন দোয়া করেছেন। সেই দোয়াগুলো বেশি বেশি করে স্বামী স্ত্রী করবেন বন্ধাত্ব দূরের জন্য। জান্নাতুল ফেরদাউস জানতে চেয়েছেন কত বছর বয়স হতে নামাজ ফরজ হয়? দেখুন, প্রাপ্তবয়স্ক হলে নামাজ ফরজ। ছেলেরা যখন তাদের স্বপ্নদোষ শুরু হবে, মেয়েরা যখন মাসিক শুরু হবে, তখন তারা প্রাপ্তবয়স্ক হবে, তখন থেকে তাদেরকে নামাজ পড়াটা বাধ্যতামূলক। এস.এম. আতিকুল ইসলাম আপনি জানতে চাইছেন মহারণার মানদণ্ড সম্পর্কে বলবেন। মহারণার মানদণ্ড আসলে প্রত্যেকটা মেয়ে তার যে ফ্যামিলি, তার যে সোসাইটি, তার যে বংশ, এই বংশ এবং ফ্যামিলির মধ্যে তার মনের পড়াশোনা, তার ধরনের মতো সৌন্দর্য যাদের আছে, তাদের বিষয়গুলোকে বিবেচনা করে তার উপরে নির্ভর করে মহারণা আসলে ধার্য করতে হয়। যদি এরকম হয় যে আপনার মহারণাটা যেমন আমাদের সমাজে এখন দেখতে পাচ্ছি আমরা অনেক বেশি ধরা হয়, তাহলে সেটা কল্যাণকর নয়, বরং ইন্না আদামান নিকাহে বরকা আইসার মাউনা, যে বিবাহে মহরের পরিমাণ কম সেটাতে বরকত বেশি থাকে, কল্যাণ বেশি থাকে, সে বিষয়টি মাথায় রাখা উচিত। নীরব অভিমান সাকিব আপনি আইডি থেকে জানতেছেন চেয়ারে বসে নামাজ পড়লে কি নামাজ হবে? চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে শর্ত সাপেক্ষে। যদি তিনি রুকু এবং সিজদা করতে পারছেন না, তাহলে চেয়ারে বসেই সারা রুকু করছেন, এটুকু তার জন্য করা জায়েজ হবে। যদি তিনি রুকু সিজদা করতে চান, তার কোনো রোগ স্থায়ী হয়ে যাবে, কোনো অঙ্গহানি হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, অসহনীয় কষ্ট হবে, তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা জায়েজ রয়েছে। সামান্য একটু ব্যথা, কোমর ব্যথা, পিঠে ব্যথা, সামান্য একটু শারীরিক কষ্ট হচ্ছে, এর উপরে ভিত্তি করে চেয়ারে নামাজ পড়লে নামাজ হবে না। এমডি সোহান আহমেদ জানতে চেয়েছেন মা বাবার মৃত্যুর পর কি আমল জারি রাখলে তাদের নিকট সওয়াব পৌঁছাবে এবং সন্তান হিসাবে দায়িত্ব আদায় করার জন্য করণীয় কি? এক সাহাবী এরকম একটি প্রশ্ন করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলেছেন, তোমার বাবা, তোমার মা যিনি মারা গেছেন, তার সঙ্গী সাথী এবং তার সহচর যারা ছিলেন, তাদের সাথে মা বাবার মতো স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা তাদের সাথে জ্ঞাপন করবে, তাদের খোঁজ খবর নিবে, আর তাদের জন্য সাধারণভাবে দোয়া করতে হবে। সাদকায়ে জারিয়া হয় এরকম কোনো কাজ, যেমন টিউবওয়েল বসিয়ে দেওয়া, চলমান কোনো স্থায়ী কোনো উপকার হয়, মানুষের জনকল্যাণ হয়, বা কোনো ব্যক্তির একক ব্যক্তির কোনো স্থায়ী উপকার হয়, এরকম কোনো কাজ তাদের পক্ষ থেকে করা যেতে পারে, সেটা তাদের জন্য বেশি কল্যাণকর হবে ইনশাআল্লাহ। সুখ তারা এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন কোনো মেয়ের যদি কোনো ছেলেকে ভালো লাগে কিন্তু তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই, এই অবস্থায় ওই ছেলেকে আল্লাহর কাছে চাওয়া যাবে কিনা? চাওয়া যেতে পারে, কিন্তু এটা শুদ্ধ কোনো দোয়া নয়, কারণ আপনি যাকে ভালো মনে করছেন সে ভালো নাও হতে পারে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত এইভাবে, আল্লাহ আমার জন্য এই ক্রাইটেরিয়ার দিনদার, ভালো, আমি সুখী হতে পারি এরকম একজন সঙ্গী আপনি আমাকে মেলান, এভাবে দোয়া করা উচিত। নির্দিষ্ট কাউকে এভাবে চাওয়া এটা অনুচিত, কিন্তু চাইলে সেটা গুনাহ বা হারাম হবে না। এমনি ইসহাক আহমেদ আপনি জানতে চাইছেন কোনো মুসলিম যদি ইসলামের বিরোধিতা করে তাকে ঘৃণা করা যাবে কিনা? অবশ্যই ইসলামের বিরোধিতা করলে সে তার মুসলিম থাকবে না, এবং বিরোধিতার ধরন কি তার উপর নির্ভর করবে অবশ্য মুসলিম হওয়াটা। তো তার এই কর্মটা যেহেতু খারাপ, অতএব অবশ্যই তাকে সেজন্য ঘৃণা করা যাবে। উম্মে সুমাইয়া জানতে চেয়েছেন জন্মদিন, হ্যাপি বার্থডে উইশ করা যাবে কিনা? না বোন, এটি যেহেতু অমুসলিমদের কালচার, সেটি আমরা নিজেদের ভিতরে ধারণ করব না, আমাদের জন্য সেটি জায়েজ নয়। আবির হোসেন জানতেছেন তাবিজ দেওয়া ইমামের পিছনে নামাজ হবে কি না? যদি ইমাম বড় কোনো কুফরি বা শিরকে আকবর হয়, এরকম কিছু না করেন, তাহলে সেক্ষেত্রে, অর্থাৎ তাবিজের মাধ্যমে এরকম কিছু না করেন, শিরিক, কুফর ইত্যাদি না করেন, তাহলে সেক্ষেত্রে সাধারণ তাবিজ দেওয়া ইমাম হলে তিনি যদি কোনো এমন কিছুও লেখেন যেটা কোরআন হাদিসের আয়াত নয়, কিন্তু শিরক কুফরও নয়, তাহলে সেক্ষেত্রে তার পিছনে নামাজ পড়া জায়েজ হবে, নামাজ হয়ে যাবে। শাহিন রিমি আপনি জানতে চান স্বামী মারা যাওয়ার পর নাকের কানের অলংকার খোলা কি বাধ্যতামূলক? জি, স্বাভাবিক অবস্থায় 4 মাস 10 দিন পর্যন্ত স্বামী মৃত্যুর পর স্ত্রী শোক পালন করবেন। এই শোক পালন সময়কালীন সময়ে তিনি অলংকার ইত্যাদি পরিধান করবেন না এবং সাধারণ জীবনযাপন করবেন। পোশাক আশাক সাধারণ থাকবে, সাজগোজ বলতে যেটাকে আমরা বুঝি সেটা তিনি করবেন না। এরপরে আবার ইদ্যত শেষ হয়ে গেলে আবার যথারীতি তিনি অলংকার ইত্যাদি পরিধান করবেন। গাজী আলামিন জানতেছেন ঘুষ দিয়ে চাকরি নিয়ে তার ইনকাম হারাম হবে কিনা? ইনকাম হারাম হবে না যদি তার যে কর্মটা করে তিনি কাজ উপার্জন করছেন যদি হারাম না হয়। তবে তিনি ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন, সে কাজটি তার জন্য গুনাহ হবে বিকল্প যদি কোনো ব্যবস্থা না থাকে। আর যদি নিরুপায় হন, ঘুষ ছাড়া চাকরি না হয়, তাহলে ঘুষখোর ঘুষ খাওয়ার হারাম, কিন্তু ওই ব্যক্তির জন্য দেওয়াটা হারাম হবে না, আর ইনকাম কোনো অবস্থাতে হারাম হয়ে যাবে না তার কারণে সারা জীবনের। শারমিনা রহমান জানতেছেন সন্দেহ করে বউকে তালাক দিয়ে দিয়েছে, ইসলাম একে কিভাবে দেখে?
জঘন্য অপরাধ করেছে যদি কোনো স্বামী তার স্ত্রীকে সন্দেহের বশে তালাক দিয়ে দেয়, এবং এটা তার প্রত্যাহার করা উচিত। কারণ হলো সন্দেহের বশে তালাক দেওয়া মানে হলো কারোর প্রতি জুলুম করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে আমাদেরকে জানিয়েছেন, ইয়াকুম আয-যান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস, কুধারণা করাতে তোমরা বেঁচে থাকবে, কারণ এটা সবচাইতে বড় মিথ্যা। বিশেষ করে দাম্পত্য জীবনে শয়তান এ ধরনের কুধারণা সৃষ্টি করে এবং আমাদের ভিতরে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে। মেহেদী হাসান জানতে চেয়েছেন, হুজুর শব্দের মানে কি? হুজুর মানে হলো উপস্থিত, এটা একটা সম্মান সূচক শব্দ। এটা নিয়ে অনেকে বাড়াবাড়ি করেন, এটা বলাতে কোনো অসুবিধা নেই। বাথরুমে কি জিকির করা যাবে? নুরুল হাকিম ভাই জানতে চেয়েছেন, বাথরুমে জিকির করবেন না, মনে মনে জিকির করতে পারেন, মুখে কোনো জিকির করবেন না, কারণ এটি আল্লাহর নামের উচ্চারণ সেখানে অসম্মানের কারণ হতে পারে। মিলাদ পড়ানোর নিয়ম আছে কি না এমডি সার্জিল জানতে চেয়েছেন। মিলাদ বলতে কোনো কিছু ইসলামে নাই, তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা এটা উচিত। আর দুরূদ পড়ার জন্য দলবদ্ধ হওয়ার দরকার নেই, যার যার মতো দুরূদ পড়বেন, এটাই সুন্নাহ সম্মত। নামুল হোসেন জানতেছেন, বিয়ে করা ফরজ না সুন্নাত? বিয়ে করা সাধারণ এবং স্বাভাবিক অবস্থা সুন্নাত। স্বাভাবিক অবস্থা কাকে বলা হয়? অর্থাৎ একটা ব্যক্তি বিয়ে না করলে তিনি গুনাহে লিপ্ত হবেন না, বিবাহ করার সামর্থ্য আছে, এই অবস্থা বিয়ে করা সুন্নাত। বিয়ে না করলে তিনি গুনাহে লিপ্ত হয়ে যাবেন আর সামর্থ্য তার আছে, এরকম অবস্থায় বিয়ে করা তার জন্য ওয়াজিব বা ফরজ, আবশ্যক। শহীদ মিনারে ফুল দিলে কি শিরক হবে? ওবায়দুল হক বলেছেন, শিরকের সাথে সাদৃশ্য হয়ে যায়। পিয়াস হোসেন জানতেছেন, বিপদের মুহূর্তে সুদের টাকা নেওয়া যাবে কিনা? বিপদের মুহূর্তে সুদের টাকা নেওয়া যাবে তখন যদি আপনি সেটা না নিলে জীবন মরণের প্রশ্ন চলে আসে সেক্ষেত্রে। আলতাফ হোসেন জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির স্বজনদের খাওয়ানোর জন্য প্রতিবেশীদের নিকট থেকে চাল, তেল, খিচুড়ি রান্না করে দাফনের পর খাওয়ানো যাবে কি না? দেখুন, মৃত ব্যক্তির স্বজনদের খাওয়ানোর জন্য যদি এককভাবে কেউ খাওয়ানোর মতো সামর্থ্য না থাকে, তাহলে কয়েকজন মিলে তারা অ্যারেঞ্জ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা যেন চাঁদাবাজির রূপ ধারণ না করে অন্যরা যাতে লজ্জায় পড়ে দিতে বাধ্য না হয়, সেদিকটা খেয়াল রাখতে হবে। সুমাইয়া আফরিন জ্যোতি জানতে চেয়েছেন, অজু করার পর যদি মোবাইলে কোনো ছবি বা ভিডিও দেখা হয় তাহলে কি অজু ভেঙে যাবে? না, এর কারণে অজু ভাঙবে না, অজুর ভাঙার সাথে কোনো সম্পর্ক নেই।